নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝাল। পার্শে মাছ খেতে আমাদের তো খুবই ভালো লাগে, আর পার্শে মাছের ঝাল তো খেতে সবাই ভালোবাসে। তাই আজকের ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝাল রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আমরা এখানে 7 পিস পার্শে মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে এখানে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি ওই চামচের 1 চামচ সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। মাছ আমাদের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেল। আমরা এবার একটা ফুলকপি ঠিক এরকম সাইজ করে কেটে নিলাম। একটা বড় সাইজের আলু ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে একে একে মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। সমস্ত মাছ দু সাইড খুব ভালো করে ভেজে আমরা তুলে নিলাম। এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি আলুগুলো আমরা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কড়াইতে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে আমরা দিচ্ছি অল্প পরিমাণ হলুদ, আলু আমাদের লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে দেবো ফুলকপিগুলো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। ফুলকপি ভাজতে একটু সময় লাগে, 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে ফুলকপিটা ভেজে নিতে হবে। দেখুন আমাদের ফুলকপিগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমরা তুলে নিচ্ছি। ফুলকপি ভাজা আমাদের সমস্তটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি আবার সর্ষের তেল ভালো করে গরম হলে এখানে আমরা দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি গোটা জিরে, এবার আমরা দিচ্ছি আদা বাটা, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে। তারপরে আমরা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আদা লঙ্কা আমাদের খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে দিলাম টমেটো কুচি। মিডিয়াম সাইজ 1খানা টমেটো ইউজ করলাম। টমেটোটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমরা কষে নিলাম। তারপরে আমরা এখানে দিচ্ছি অল্প একটু জলটা আমরা ব্যবহার করলাম যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়, তাই জন্য জল দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমরা কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট কষানোর পর এখানে আমরা আলুটা দিয়ে দিলাম। আলুটাও আমরা মশলা ফুলকপির সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ফুলকপি আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি জল। আমরা এখানে 2.5 বাটি জল ইউজ করছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখলে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দেবো ভাজা পার্শে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে খুব সাবধানে নাড়াচাড়া করবেন, কারণ পার্শে মাছটা খুবই নরম মাছ, ভেঙে যেতে পারে। পার্শে মাছগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে দিলাম। আস্তে আস্তে এখানে ফুটতে দিলাম। এবার আমরা একটা বাটির মধ্যে নিয়েছি সর্ষে বাটা, তার মধ্যে দিলাম ভাজা জিরে গুঁড়ো,
তার মধ্যে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সমস্ত কিছু অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এই পেস্টটা এবার আমরা মাছের তরকারির মধ্যে দিয়ে দেবো। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমরা গ্যাসের ফ্লেম স্লো করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলেই আমাদের ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই রকম পার্শে মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন।